আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ জাহিদুল হক। আমি স্বাস্থ্য বিষয়ক কিছু টিপস প্রতিনিয়ত আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। আমার এই টিপস শুধুমাত্র গরিব, অসহায় এবং নিম্নবিত্ত রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য। আজকে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে সরকারি হসপিটালে আপনারা কিভাবে স্বাস্থ্য সেবা নেবেন। সরকারি হসপিটালে কিভাবে স্বাস্থ্য সেবা নেবেন এর উপর আমি আলোচনা করতেছি। আমাকে এক ভাই ফোন করে বললেন যে ভাই, সরকারি হসপিটালে গেলে আমরা চিকিৎসা সেবা পাই না, যখন যাই ডাক্তার দেখার পরে রিপোর্ট করতে পারি না, কোনো কিছু ঠিকমতো হয় না, এখানে ভাই আমরা বাইরে দেখাই। তো সেই ভাইয়ের অনুরোধে আজকের এই ভিডিওটি আমি করলাম যে সরকারি হসপিটালে আপনারা কিভাবে দেখাবেন। যেহেতু আমার এই চ্যানেলটি গরিব অসহায় ভাই বোনদের জন্য, সেহেতু আপনারা প্রথমে সরকারি হসপিটালগুলোতে যেদিন দেখাবেন সেদিন অবশ্যই দিনটিকে নির্ধারণ করুন যে আমি কবে সরকারি হসপিটালে ডাক্তার দেখাবো। সেই দিন আপনারা সকাল 8টার ভিতরে সেই হসপিটালে গিয়ে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে আপনারা যে 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 বিভাগের ডাক্তার দেখাবেন সেই বিভাগের টিকিট কাটবেন। টিকিট কাটার পরে সেই বিভাগে আপনারা গিয়ে লাইনে দাঁড়িয়ে যাবেন ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখানোর পরে ডাক্তার যে রিপোর্টগুলো করতে দেবে সাথে সাথে আপনারা ব্যাংকে টাকা জমা দিয়ে আপনারা পরীক্ষাগুলো করে নেবেন। পরের দিন যে সময় আপনাদেরকে রিপোর্ট দিবে সকাল 8টার থেকে 9টার ভিতরে, আপনারা অবশ্যই সকাল 8টার থেকে 9টার ভিতরে গিয়ে হসপিটালে উপস্থিত হয়ে রিপোর্ট সংগ্রহ করে সাথে সাথে ডাক্তারকে দেখাবেন। ডাক্তার আপনার রিপোর্টগুলো দেখে পর্যালোচনা করে যে ওষুধ লিখে দিবে সেগুলি খাবেন। এখন যে ভাই আমাকে বললেন যে ভাই আমি চিকিৎসা পাই না, এখন ভাই আপনি যদি সরকারি হসপিটালে সেবা নিতে গিয়ে সকাল 10টা, 11টা, 12টার দিকে যদি যান, সেদিন আপনি ডাক্তার দেখালেন। পরের দিন ঠিক একই সময় আপনি 10টা, 11টা, 12টার দিকে যখন আপনি যাবেন তখন ডাক্তার থাকে না, তারপর আপনি রিপোর্টগুলো করতে পারেন না, তখন সরকারি হসপিটালগুলোর আপনার দোষ দিয়ে থাকেন। আসলে না, সরকারি হসপিটালগুলোতে আপনি যখনই যে বিভাগেরই ডাক্তার দেখাবেন না কেন অবশ্যই আপনার সকাল 8টার ভিতরে উপস্থিত হয়ে টিকিট কেটে ডাক্তার দেখাতে হবে। তাহলে আজকে আমি যে বিষয়ে আলোচনা করলাম, সরকারি হসপিটালে আপনারা যেভাবে ডাক্তার দেখাবেন, অবশ্যই আপনারা আমার এই নিয়মটা ফলো করলে যে কোনো বিভাগের যে কোনো মেডিকেল কলেজ হসপিটালগুলোতে আপনারা ডাক্তার অবশ্যই দেখাতে পারবেন। আরেকটি কথা আমি বলে দিচ্ছি, সরকারি হসপিটালগুলোর সাথে অনেক সময় যখন যারা লাইনে দাঁড়িয়ে থাকেন অনেকে এসে বলে যে ভাই এখানকারই ডাক্তার পাশে বসে, আপনারা ওইখানে এই ডাক্তার দেখালেই ভালো হবে, এখানে লাইনে দাঁড়িয়ে আপনারা ডাক্তার দেখানোর দরকার নেই। আপনারা এই কাজটি মোটেও করবেন না। তারা দালাল, তারা আপনাকে প্রতারণা করে সরকারি হসপিটালের ডাক্তারের কথা বলে সে স্থানে গিয়ে রিপোর্ট করিয়ে আপনার সম্পূর্ণ টাকা তারা খেয়ে ফেলবে। এই বিষয় আমি সতর্ক করে দিলাম। সরকারি হসপিটালগুলোতে তারপরে আপনারা বদনাম করবেন যে সরকারি হসপিটালগুলোতে যাওয়ার পরে এই আমরা সমস্যা হয়েছে। আসলে এইটা আপনি কখনো করবেন না। আমার চ্যানেলে আমি আপনাকে এই সতর্ক দিয়ে দিলাম। তো আপনি মনে রাখবেন, আপনারা প্রাইভেটে যে কোনো হসপিটালে দেখান না কেন, কখনোই সরকারি হসপিটালের ঊর্ধ্বে নয়। কারণ প্রাইভেট হসপিটালগুলো যখন যে কোনো রুগীকে হ্যান্ডেলিং করতে না পারবে, তারা যেই উন্নত মানের হসপিটালই হোক, আমি নাম মেনশন করব না, তারা কিন্তু অবশ্যই
লাস্ট পর্যন্ত আপনাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, পিজি হসপিটাল সেগুলোতে রেফার করতে বাধ্য হবে। সেই কারণে আমরা অবশ্যই যারা ঢাকা বিভাগে আছি তারা অবশ্যই আমরা সরকারি হসপিটালগুলোতে আগের থেকে আমি যে নিয়ম বলেছি সকাল 8টার ভিতরে গিয়ে লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখাবো, পরীক্ষা নিরীক্ষা যেভাবে করতে বলবে ঠিক সকাল 9টা বাজে গিয়ে আপনাকে পরীক্ষা নিরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়ে আপনারা পরীক্ষাগুলো কমপ্লিট করে পরের দিনই ডাক্তার দেখাবেন। এই বলে আমার আজকের যে টিপস এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।